আজকে আপনাদের সাথে দারুণ সুন্দর ডিজাইনের পুলি পিঠা পাকন পিঠা তো শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, সবাই শিখতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন পিঠার জন্য এখানে আমি নিয়েছি, সবাই তো নারকেলের পুর দিয়ে বা মাংস দিয়ে পিঠা বানায়, তবে আজকে আমি একটু ডিফারেন্স অন্যভাবে একটা পিঠা বানাবো। তো এখানে সব রকমের বাদাম আছে, খেজুর আছে, তিল আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। তো এখানে সব রকমের বাদাম তেল সব একসাথে মিক্স করে আমি একটা পুর তৈরি করেছি। তো এটা পিঠার ভিতরে দিয়ে বানাইলে অনেক অনেক মজা লাগে, আর পিঠাটা অনেক গ্রান, মানে অনেক মজা। তো আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন। দেখুন আমি এখানে সব রেডি করতেছি। তো এখানে গুড় আছে, তো বলছি তো গুড়, বাদাম, খেজুর, তারপরে সব কিছু আছে। তো আমি এটা কিভাবে ম্যারিনেট করলাম, কিভাবে তৈরি করলাম, তো আপনাদের সাথে শেয়ার করতেছি, সবাই দেখুন। তো এখানে আমি সবাই একবারে মিক্স করে, যেমন আটা বা ময়দা যেভাবে ছানে সেভাবে বাদাম, খেজুর, গুড় মোড় দিয়ে সব কিছু দিয়ে ছেনে নিয়েছি। তারপরে এরকম একটা চাকি গোল করে নিতেছি, মানে সাইজ করে নিতেছি। তো এই সাইজ করে আমি এটা পিঠার ভিতরে দিব। তো দেখুন, তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো বন্ধুরা যে যেখানে আছে সবাইকে জানাই অভিনন্দন, স্বাগতম আমার ভিডিওতে। তো সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যখন আমি ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে গা। তো আমি এটা কিভাবে পিঠার ভিতরে দিই সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো অনেক ইন্টারেস্টিং, মানে অনেক সুন্দর পিঠা কিভাবে তৈরি করব, অনেক সহজ, অনেক সিম্পল, ভেরি সিম্পল। তো আপনারা একবার দেখলেই পারবেন, যে কেউ পারবে, ছোটো বাচ্চারাও পারবে এই পিঠা বানাইতে। তো পিঠা বানানো একটু মানে সময় লাগে, তবে দেখলে পরে, চোখে দেখলে পরে, ট্রাই করলে কয়েকবার যে কোনো পিঠাই বানানো যায়। তো চেষ্টা থাকলে সবই সম্ভব, ঠিক না? তো এই যে দেখুন আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাটা আমি এখন ভালো করে এখন আমি এটা বেলে নিব গোল গোল করে। বড় একটা রুটি বানাবো, এটা বড় রুটি বানিয়ে তারপর আমি কিভাবে করি তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। আপনারা ঘরে এইভাবে ট্রাই করবেন। তো এরকম পিঠা কেউ কি খেয়েছেন কি না আগে আমাকে জানাবেন। তো সবাই ভিতরে মাংস দেয় বা নারকেলের পুর দেয়। তো আমি একটু অন্যরকমভাবে এই পিঠাটা বানাবো। তো অনেক মজার একটা পিঠা, হ্যাঁ একবার খেলে দেখবেন বারবার খেতে মন চাইবো। তো এই যে দেখুন আমি বড় রুটি বেলে নিয়েছি, এখন আমি এটা কেটে নিব। তো এটা দুই সাইজ কাটা যায়, একটা ওই যে মাঝখানে আর একটা মানে মাঝখানে ওটাও হচ্ছে ইয়ার ফুচকার। তো এটাতে আমরা ফুচকা বানাই, এবার এইরকম গোল গোল পিঠাও বানাই। তো এই যে দেখুন, তো আমি মাঝখানেও একটা ওরকমই আছে, মানে তো আমি এর জন্য সাইড সাইড থেকে গোল করতেছি। মানে চাপ দিলে দুই সাইডে কেটে যাবে, মানে ছোট বড় হয়ে কাটবে, ওই যে ওরকম দেখুন। তো এর জন্য আমি একটু সাইড সাইড করে কেটে নিতেছি গোল করে। তো এইভাবে সবটা গোল করে কেটে নেব, এক সাইজ হবে পিঠা। আর যদি মনে করেন ছোট ছোট রুটি করে বেলি তাহলে দেখবেন পিঠা কিন্তু সাইজ বেসাইজ হয়ে যাবে, একটা ছোট বড় হয়ে যাবে। সেজন্য এইভাবে এক সাইজ করে কেটে নিলাম, যাতে পিঠাগুলো মানে এক সমান হয়, দেখতে অনেক ভালো লাগে। মানে ছোট বড় হলে আবার একটু ভালো লাগে না পিঠার সাইজটা, ঠিক না? তো এই যে দেখুন আমি আমার সবগুলো গোল গোল করা শেষ, এখন আমি পিঠা তৈরি করব। তো সবাই দেখতে থাকুন। তো এখন ওই যে আমি ওটা বাদামের ইয়ারটা সবাই আমি যে গোল গোল করে রাখছিলাম ওখানে দুইটা পিস করে, তো সবটার মধ্যে দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখুন আমি চারো সাইডে একটু পানি নিয়ে নিলাম যাতে আঠার মতো লেগে যায়। তো এই যে দেখুন এভাবে, মানে অনেক সহজ, এটা যে কেউ পারবেন, আপনারা ছোটো বাচ্চারাও পারবে এগুলো বানাইতে। তো
তো এই যে দেখুন এটা পুলি পিঠা, তারপরে আমরা মুখশালা পিঠাও বলি, এগুলো কুলি পিঠা বলি, পুলি পিঠা বলি। তো যে এক এক দেশে এক এক রকমের ভাষা বলে পিঠার নাম দেয়, ঠিক না? সব দেশের পিঠা তো মানে পিঠা একই রকমই হয়, বিভিন্নভাবে বানায় মানুষ পিঠা। তো অনেক ধরনের ভাবে পিঠা বানানো যায়। তো সব দেশে এক এক মানে অঞ্চলের এক একটা নাম থাকে পিঠার। তো আমরা এগুলো পুলি পিঠা বলি। তো আরেকটা আছে মুখশালা পিঠা, ওটাও বলি। মানে ওটার ভিতরে আবার এরকম ওটার ভিতরে মাংস দিই ওটার ভিতরে। আর এটা আপনি দুধও ভিজাইতে পারবেন, সেদ্ধ করতে পারবেন, আবার তেলে ভেজে খেতে পারবেন, মানে সব রকমের যে যেভাবে খেতে ইচ্ছুক। তো এই যে দেখুন আমি সবটার ভিতরে ভরে নিতেছি। এখন সবটাই আমি এখন ডিজাইন করব। এই কাটা চামচ অনেক সহজ ডিজাইন করা যায়, তো যে কেউ পারবে এই ডিজাইনটা। এই যে দেখুন গুড় আর নারকেল না গুড় আর হচ্ছে খেজুরের গন্ধে মাছি এসে পড়েছে রান্নাঘরে। আগে মাছি ছিল না রান্নাঘরে, মাছি আসে নাই কখনো। তো ওই যে মাছি আবার কি খেজুর আর গুড়ের গন্ধ, মানে খেজুর মিঠাই আমরা মিঠাই বলি, গুঁড়ো বলি, মানে গুঁড়োর গন্ধ পেলে মাছি মানে দূরে থেকে ওরা গ্রান শুনে দূর পরে আসে। দু একটা মাছি উঠলে ভালো লাগে না, বিরক্ত লাগে। তো এই যে দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে। তো এই ভিডিওতে ভালো মতো নকশাটা বোঝা যায় না, কিন্তু এমনি পিঠার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, কাছে থেকে অনেক ভালো লাগে দেখতে। তো এই যে দেখুন কাছে থেকে দেখাইতেছি, দেখুন অনেক সুন্দর না? ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। একটা সিম্পল ডিজাইন, মানে অনেক কোনো কষ্ট নাই এই ডিজাইন করতে। শুরু কাটা চামচ দিয়ে বসাইবেন হয়ে যাব। অনেক সহজ এই পিঠাগুলো। তো এই যে দেখুন আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিতেছি। তো আপনারা ঘরে যদি কেউ যারা পিঠা পছন্দ করেন, তো এইভাবে খুব সহজভাবে ডিজাইন করা লাগবে না, খুব সহজভাবে নিতে পারবেন। আর মাছিগুলো এসে অনেক বিরক্ত করতেছি, মানে প্রথমে আসে নাই, যখনই যে খেজুর আর গইয়া বা করছি গুড়, তখনই চলে আসছে সব। তো এই যে দেখুন পিঠার ডিজাইন করতেছি আমি। তো ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে একবারে, মানে অনেক সহজ ডিজাইন। এইভাবে করলে মানে সুন্দরও হয়, কাটা চামচ দিয়ে ডিজাইনটা অনেক সুন্দরও হয়। তো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা, আমি দেখাইতেছি। এই যে দেখুন আমার সবগুলো পিঠা হয়ে গেছে গা। তো কেমন হয়েছে পিঠাগুলো সবাই বলবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা যে সুন্দর কমেন্ট করেন, ওই সুন্দর কমেন্ট দেখে তো আমি মুগ্ধ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।